আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত পরিবর্তন না হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা। বিএনপি যেভাবে ম্যানেজিং কমিটির দ্বারা শিক্ষক নিয়োগের দুর্নীতির আখড়ায় রূপান্তরিত করছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে যদি বিএনপি বেরিয়ে না আসে তাহলে বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চরমোনাই পীর। তারা জানিয়েছে যে বিএনপিকে এই ধরনের দুর্নীতিতে আর ঢুকতে দেয়া হবে না। যদি তারা এখনই বেরিয়ে না আসে তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। এরপর জানাবো, মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবারের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে মুক্তিযুদ্ধের সময় বিএনপি দেশে থেকে যুদ্ধ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথচ আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনা এবং তার পরিবার ১৯৭১ সালে ভারতে এবং পাকিস্তানে তার পরিবার পালিয়েছিল। তারা মুক্তিযুদ্ধে কোনো তাদের অবদান নেই। আজ তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে আওয়ামী লীগের মিছিলে বাধা দেয় বিএনপির দুই নেতার উপর ব্যাপক হামলা, গ্রেপ্তার দুই। রাজধানী ঢাকায় ব্যাপক ছাত্রলীগের মিছিল হয়েছে। এই মিছিলকে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় ওই মিছিল থেকে দুই বিএনপি নেতাকে পেটানোর খবর পাওয়া গেছে। এই ঘটনার পর দুইজন আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়েছে। এবারে জানাবো, জ্বালানি সংকটে ৬ কারণ তুলে ধরে নাহিদ ইসলামের ১৫ দফা প্রস্তাব। বিএনপি সরকারের পরিকল্পনাহীনতা এবং জ্বালানি ক্রয়ের সিদ্ধান্তহীনতা থেকে বর্তমান সংকট এবং এই অন্ধকার সরকার তৈরি করেছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি সরকার যথাযথ সময়ে জ্বালানি কিনতে পারেনি, এটাই তাদের বড় ব্যর্থতা। এ কারণে এখন দেশের কোটি কোটি মানুষ অন্ধকারে রয়েছে। এই অন্ধকার সৃষ্টির জন্য তারেক রহমানই দায়ী বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, শুভেন্দু অধিকারের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ। ভারতের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, সেটি জরুরি অবতরণ করা হয়েছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। শুভেন্দু অধিকারী তিনি কেশবপুরের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে কোলাঘাটের একটি খেলার মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন না হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বর্তমান সিদ্ধান্ত আগামী বুধবারের মধ্যে পরিবর্তন করা না হলে পরদিন বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির দাবি, শিক্ষক নিয়োগ পদ্ধতিকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করা যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। আজ রাজধানীর আমেলায় আয়োজিত এক নিয়মিত সভায় কর্মসূচি ঘোষণাকালে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। সভায় শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় কমিটির হাতে নিয়োগের যে ক্ষমতার কথা বলছে বিএনপি, সেটিকে অবশ্যই বাতিল করতে হবে। বিএনপি যদি মনে করে যে তারা শিক্ষক নিয়োগের এই ঘটনাগুলো তারা এভাবে জালিয়াতি করে দেশটাকে তারা যদি একটি ধ্বংসস্তূপে পরিণত করে, তাহলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকেই বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে যাতে করে ভবিষ্যতে এই বিএনপি সরকার যেন এই ধরনের আর কোনো কার্যক্রম চালাতে না পারে, সেই ব্যাপারগুলো নিয়ে তারা খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছে। দেশটাকে তারা একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়।
এখান থেকে এখনই সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে আমরা এই ধরনের সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আনার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি বিএনপি যেটা শুরু করেছে সেটা দুর্নীতির আঁতুড়ঘরের সৃষ্টি করেছে। আমরা বিএনপিকে এই ধরনের দুর্নীতিবাজের ঘর থেকে আমরা ঘরছাড়া করব বলে জানিয়েছে চরমোনাইয়ের এই সংগঠনটি। তারা আরও জানিয়েছে যে বিএনপির কাজই হচ্ছে নতুন নতুন দুর্নীতির পথ খুঁজে বের করা এবং সেখান থেকে সাধারণ মানুষকে চাঁদাবাজির মধ্যে ঠেলে দেওয়া। তারা মাত্র 2 বছরের মধ্যে তারা বলেছিল 1 বছরের মধ্যে 51 কোটি মানুষকে কর্মসংস্থান দেব, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিএনপি এই পর্যন্ত আসলে কোনো কর্মসংস্থানই করতে পারেনি। তারা যেটা করেছে শুধুমাত্র তাদের গালগল্প ছাড়া তারা কিছুই জনগণকে দিতে পারেনি বলে জানিয়েছে সংগঠনটি। মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানি আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল বললেন রুহুল কবির রিজভী। বর্তমান যারা শেখ পরিবার বা শেখ হাসিনার যে পরিবারের সদস্য রয়েছে তারা 1971 সালে তাদের মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও জানান যে 1971 সালে শেখ পরিবার পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, আবার ভারতেও তারা পালিয়েছিল। এমনকি তারা পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগিতায় তারা ঢাকায়ও অবস্থান করেছিল। সুতরাং তারা স্বাধীনতার দল কোনোভাবেই হতে পারে না। তারা যদি স্বাধীনতার দল হওয়ার চেষ্টা করে সেটি সম্পূর্ণ তারা জনগণকে ধোঁকা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা এখন যেমন দেশ ছেড়ে পালিয়েছে, অতীতেও ঠিক একইভাবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তিনি মূলত দেশের জন্য কোনো কিছুই করতে পারেননি বলে অভিযোগ করেছে রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী আরও জানান দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মূলত দেশটাকে এক ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে এবং সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি তারা এই ধরনের কার্যক্রম থেকে না বেরোয় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি মনে করেন দেশটাকে তারা যে একটি ধ্বংসস্তূপের মধ্যে ঠেলে দিচ্ছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর কোনো ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবং আমরা বিষয়গুলো নিয়ে সবকিছু করছি। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেয় বিএনপি নেতার উপর হামলা, গ্রেপ্তার 2। কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক মিছিল করেছে। মিছিলে স্লোগানে ভরে ওঠে পুরো এলাকা। তখন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ নেতাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আসলে ব্যাপক কার্যক্রম শুরু করে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করার পর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখলাম। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা তারা মূলত যে ধরনের ঘটনাগুলো তারা ঘটিয়েছে তার পুরোপুরি কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সংকটের মধ্যে ঠেলে দিচ্ছে। জ্বালানি সংকটের 6 কারণ তুলে ধরে নাহিদ ইসলামের 15 দফা প্রস্তাব। বিএনপি সরকারের পরিকল্পনাহীনতা এবং জ্বালানি ক্রয়ের সিদ্ধান্তহীনতা থেকে বর্তমান সরকার এবং এই অন্ধকার তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এক্ষেত্রে 6টি কারণ তুলে ধরে তাৎক্ষণিক সমাধানের জন্য 15 দফা প্রস্তাব উপস্থাপন করেছেন তিনি। আজ দীর্ঘ এক বিবৃতিতে তিনি বিষয়টি জানিয়েছেন। নাহিদ ইসলাম বিবৃতিতে বলেছেন যে জনগণের প্রত্যাশা ছিল বর্তমান সরকারের কাছে যে বর্তমান সরকার সবকিছু করতে পারবে, কিন্তু তারা ক্ষমতা আসার পর থেকেই দেশের অভ্যন্তরে যে কার্যক্রম চালাচ্ছে তাতে এই সরকার দেশের জনগণকে বিদ্যুৎ দিতে পারছে না। পুরোপুরি ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তারা মূলত
দেশটাকে এক গভীর ষড়যন্ত্রের চক্রান্তের মধ্যে ঠেলে দিয়েছে। তিনি বলেন, বিএনপি জ্বালানি কিনতে না পারার কারণে দেশজুড়ে এই তীব্র অন্ধকারে ডুবে যাচ্ছে। তারা একটা ব্যর্থ সরকার, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নাহিদ ইসলাম আরও জানান, বর্তমান সরকার জ্বালানি দিতে পারছে না, বিদ্যুৎ ও গ্যাস দিতে পারছে না। এর জন্য তাদের যে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রয়েছে, তিনি মূলত এই জ্বালানি আসলে কিনতে না পারার কারণে এই ধরনের ঘটনা দেশের মধ্যে ঘটেছে বলে জানান তিনি। তাই বিএনপি সরকারকে এসব বিষয় জনগণের কাছে তাদেরকে পরিষ্কার করতে হবে এবং তারা যে জনগণকে বিদ্যুৎ দিতে পারছে না, এজন্য তাদেরকে জনগণের হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান, তাছাড়া বিএনপির এই অপরাধ মার্জনীয় হবে না।